তো মিসলেনিয়াস 2023 প্রিলিমসের কাট অফ নিয়ে কিন্তু অনেক রকম স্পেকুলেশন বা অনেক রকম মন্তব্য বা মতবাদ, তথাকথিত মতবাদ উঠে আসছে। অ্যাকচুয়াল স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এসে কি বলছে সেটা কিন্তু সবার প্রথমে আমাদের জানা দরকার, ঠিক আছে? এবং তার সাথে সাথে কতগুলো কি ফ্যাক্টর কিন্তু থেকে যায়। গতকাল আমি আমি যেটা করেছিলাম, গতকাল আমি আহ, তোমাদের একটা ওপিনিয়ন পোল ক্রিয়েট করেছিলাম। যেই ওপিনিয়ন পোলে কিন্তু আমি তোমাদের থেকে কিছু ডেটা জানতে চেয়েছিলাম, যেরকম তুমি কতগুলো অ্যাটেম্প্ট করেছো, তোমার ম্যাথসের অ্যাটেম্প্ট কতগুলো, এবং এস্টিমেট যে অ্যাটেন্ডেন্স রয়েছে তোমার ক্লাসে সেটা কতটা, এবং তোমার কাছে যে কোশ্চেন পেপার সেটা কিরকম লেগেছে, মডারেট, ইজি না হাই। সব থেকে বড় কথা, জাস্ট বেশিক্ষণ হয়নি, 24 আওয়ার্স হয়েছে, আমার কাছে মাত্র মোটে 11টা ডেটা এসছে, অথচ সেই ভিডিওতে অলমোস্ট প্রায় 2000+ কিন্তু ভিউজ হয়েছে, কিন্তু অনলি 11টা ডেটা এসছে। এটা থেকেই বোঝা যায় যে আমাদের মধ্যে সিরিয়াসনেস কতটা কম, ঠিক আছে? এবং আমরা অনেকগুলো ফ্যাক্টরকে কিন্তু আন্ডার এস্টিমেট করে যাই বা দেখি না। এখানে কিন্তু অ্যাভারেজ যে ডেটা রয়েছে, সেই অ্যাভারেজ ডেটা অনুযায়ী, অ্যাভারেজ যে স্পেসিফিক ডেটা রয়েছে সেই ডেটা অনুযায়ী কিন্তু আমার কাছে, আমি এটুকুনি বলতে পারি যে অ্যাভারেজ ডেটা অনুসারে আমার মিনিমাম 78 থেকে কিন্তু 80 অ্যাটেম্প দাঁড়াচ্ছে প্রত্যেকটা এক্সামেই, বা প্রত্যেকটা প্রপার ইনপুটেই কিন্তু আমার 78 থেকে 80 দাঁড়াচ্ছে, ঠিক আছে? এইবার আমরা যদি ধরেও নিই 75 যে অ্যাটেম্প করে এসছে, মিনিমাম 20% সে যদি ভুলও করে, মানে 15টাও যদি ভুল করে, ঠিক আছে, সেও কিন্তু আমাদের যে কাট অফ জোন তার কিন্তু বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? ইন্টারেস্টিং কতগুলো ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে? দেয়ার আর সাম ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা কিন্তু এবছর পরীক্ষায় আমাদের বুঝতে হবে। কি কি ফ্যাক্টর সেটা? প্রথমত হচ্ছে, এটা 2024, আমরা কি দেখেছি বিগত কয়েকটা পিএসসির এক্সামিনেশনে? 2019-এর যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল মিসলেনিয়াসে, সেখানে জেনারেল ক্যাটাগরির কাট অফ গেছিল 108 সামথিং, 108.66 মতো গেছিল, ঠিক আছে? কোশ্চেন কিন্তু সেই জায়গার উপর বেস করে, কোশ্চেন ইজ কোয়াইট স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু কোশ্চেন ছিল। এবছরের কোশ্চেন কিন্তু যথেষ্ট মডারেট, এবং কিছু জনের কাছে এটা ইজিও লেগেছে, ঠিক আছে? তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু 108 কাটা হয়েছিল। প্লাস আরেকটা মেজর ফ্যাক্ট, এটা 2024 কি মাস? সেপ্টেম্বর মাস। ডিসেম্বর মাসে কিন্তু আমাদের 15 তারিখ কি আছে? ডাব্লিউবিসিএস আছে। এবং আমরা ভালো করে জানি ডাব্লিউবিসিএস যারা দিতে চলেছো তাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, বা বলতে পারো ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা কিন্তু এই পরীক্ষাটা, মিসলেনিয়াস পরীক্ষাটা দিয়ে এসছে, ঠিক আছে? এবং ডাব্লিউবিসিএস 2022-তে কিন্তু আমরা 130+ কাট অফ দেখেছি। ওই কোশ্চেনে, যেই কোশ্চেনে 200টা কোশ্চেন থাকে, 2.5 ঘন্টা অ্যান্সার করতে, এবং কোশ্চেনের লেভেল কিন্তু এই মিসলেনিয়াসের থেকে অনেকটা বেশি, ঠিক আছে? সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি যাচ্ছি না কত ভ্যাকেন্সি রয়েছে মিসলিনিয়াসে, কারণ আমরা জানি মোটামুটি 700 to 800 ভ্যাকেন্সি আছে। এক্সপেক্টেড 7000-এর আশেপাশে আমাকে মেইনসে ডাকতে পারে, ঠিক আছে? সো এটা কিন্তু, এই ফ্যাক্টরটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ডাব্লিউবিসিএস এর ক্রিম স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু পরীক্ষাটা দিচ্ছে। সিজিএল এর যারা পরীক্ষা এখন চলছে, যে সিজিএল এর শিফটে পরীক্ষা চলছে, এসএসসি সিজিএল সেন্ট্রাল কম্বাইন্ড এক্সামিনেশন এসএসসি চলছে, তারাও কিন্তু অনেক স্টুডেন্ট আছে সিজিএল এর স্টুডেন্ট, তারাও কিন্তু পরীক্ষাটা দিচ্ছে। অ্যাটেন্ডেন্স অন অ্যান অ্যাভারেজ 60% অ্যাটেন্ডেন্স রয়েছে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে? অন অ্যান অ্যাভারেজ 60% অ্যাটেন্ডেন্স রয়েছে, মানে টোটাল যদি অ্যারাউন্ড 1 লাখও ফর্ম ফিল আপ করে, এক্সাক্ট এস্টিমেট ডেটা সাপোজ 1.2 লাখ ফর্ম ফিল আপ যদি করে, স্টিল কিন্তু আমার কাছে মিনিমাম অন অ্যান অ্যাভারেজ 80 lakhs কিন্তু পরীক্ষা দিয়েছে এই এক্সামটাতে। 80 lakhs কিন্তু মিনিমাম পরীক্ষা, 80,000 কিন্তু মিনিমাম পরীক্ষাটা দিয়েছে, ঠিক আছে? তো আমার কতগুলো স্পেসিফিক পয়েন্ট, যে পয়েন্টটা আমি এই জায়গাটায় হাইলাইট করতে চাই, কটা স্পেসিফিক পয়েন্ট আছে যে পয়েন্টটাকে আমি এই জায়গায় হাইলাইট করতে চাই, সেটা হলো হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ফার্স্ট অফ পয়েন্ট, সেটা হচ্ছে যে ক্রিম স্টুডেন্ট বা ভালো মানের স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে, সেটা ডাব্লিউবিসিএস হোক কি সিজিএল হোক, তাদের কিন্তু পরীক্ষা কিন্তু তারা দিয়েছে। প্লাস কোশ্চেনের লেভেল কিন্তু ইজি টু মডারেট গেছে। তোমরা বলতে পারবে না কোশ্চেন টাফ গেছে, হ্যাঁ, ট্রিকি অপশন ছিল, বাট সেটা কিন্তু সব কোশ্চেনে ছিল না। আমরা যদি বলি যে 120+ বা 110 কাট অফ দিয়ে যদি আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু পসিবল নয়। কেন? বারবার এক কথা আমি তোমাদের বলে আসছি,
দিস ইজ 2024, তোমরা সবাই 2019-এ পড়ে রয়েছো এখনো। কেন পড়ে আছো 2019-এ? 2019-এর মিসলেনিয়াসের সাথে এটাকে কম্পেয়ার করছো তোমরা। 2019-এর মিসলেনিয়াস হয়েছিল 2020-তে, 4.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 4.5 ইয়ার্স চলে গেছে। 4.5 ইয়ার্সে অনেকের অনেক কোয়ালিটি কিন্তু ইনক্রিজ হয়েছে, কোয়ালিটি অফ স্টুডেন্টও ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। কোশ্চেনের লেভেল তোমরা দেখেছো, এই কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস এর সাথে দুটো পাশাপাশি রেখে কম্পেয়ার করো। 2022 যে ডাব্লিউবিসিএসটা আজ থেকে প্রায় 2.5 বছর আগে হয়েছে, সেই ডাব্লিউবিসিএস এর সাথে কম্পেয়ার করে দেখো। কেন ডাব্লিউবিসিএস যারা দিচ্ছে সবাই কিন্তু 90% স্টুডেন্ট কিন্তু মিসলেনিয়াস দেবে, তারা বলছে না হয়তো, বা তুমি হয়তো জানো না, সবাই কিন্তু ডাব্লিউবিসিএস এর স্টুডেন্ট। ঠিক আছে, আর যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট তারা কিন্তু কখনো ইউটিউব ভিডিওতে এসে কখনো আমি এত পেয়েছি বা অমুক পেয়েছি তারা কিন্তু মানে আসবে, বাট ম্যাক্সিমাম মেজর স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষা দিয়েছি, ভালো হয়েছে, এন্ড অফ স্টোরি, ভুলে গেছি, এবার আমি মেন্সের প্রিপারেশন নিচ্ছি, বা সামনে ডাব্লিউবিসিএস আছে, ক্লার্কশিপ আছে, তার প্রিপারেশন নিচ্ছি। কেউ কিন্তু এই জিনিসগুলোর পেছনে সময় নষ্ট করবে না। তো তুমি 120 যেটাই পাও না কেন, ডাজন্ট ম্যাটার, তুমি এই জিনিসটা মাথায় রাখো, নিজের কনফিডেন্স বুস্ট আপের জন্য 120 পাও, 110 পাও, এন্ড অফ দ্য স্টোরি হচ্ছে সামনে ক্লার্কশিপ আছে, আশা করি সেটাতেও ফর্ম ফিল আপ করেছো, সেটার জন্য প্রিপারেশন নাও। আর 130 প্লাস পেলে তো খুবই ভালো কথা, ইউআর ক্যাটাগরি। আমি অলরেডি কাট অফের একটা এস্টিমেট ভিডিও করেছি, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ কমেন্ট বক্সেও পেয়ে যাবে। কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে যে আমাকে বর্তমানে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইনসের জন্য প্রিপেয়ার হতে হবে, প্লাস সামনে যে এক্সামিনেশন গুলো আছে, এনটিবিসিও অলরেডি বেরিয়েছে, সেটারও ফর্ম ফিল আপ চলছে, সেটাও রয়েছে, সামনেই ক্লার্কশিপ আছে নভেম্বর মাসে, ডাব্লিউবিসিএস আছে, সেগুলোতে ফোকাস করো। কাট অফের এই স্টোরি লাইন থেকে বা কাট অফের এই অ্যানালাইসিস ডিসকাশন থেকে এবার কাহিনী বেরিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বক্তব্য। আমরা কোথায় কে কট অফ কম বলছে, কোন চ্যানেলে বেশি বলছে, সেগুলোর মধ্যে কিন্তু যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তো আশা করি সিনারিওটা বোঝাতে পারলাম, কি সিনারিও রয়েছে। পিএসসি অফিসিয়াল অ্যান্সার কি বার করলে অবভিয়াসলি তখন আরেকটা ওপিনিয়ন পোল করা হবে, এবং আমি আরো বেশি অ্যাটেম্প বা আরো বেশি স্টুডেন্টদের ডেটা নিয়ে কাজ করব, তখন তোমরা দেখতে হবে যে অ্যাকচুয়াল কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, চ্যানেলের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ।